মাতরম। বন্ধুরা, লালমুখী রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। আজ 15ই আগস্ট 2024 সাল। আজ আমি আপনাদের কাছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমি এই স্বাধীনতা দিবসের দিনে একটা রেসিপির মাধ্যমে আমি আপনাদের কাছে একটা রাইস পতাকা বানিয়ে দেখাবো। সেটা দেখুন, খুব মন দিয়ে আপনাদের দেখবেন, ভালো লাগবে। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। রাইস ফ্ল্যাগ বানাবো, সেই উপকরণটা দেখে নিন। নিয়েছি 150 গ্রাম চাল, সেটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, মাঠটা ঝরিয়ে নিয়েছি। আর ভাতটা দেখুন, এটা জল নেই, কিছুক্ষণ আমি এটা শুকিয়ে নিয়েছি। আর লাগছে অরেঞ্জ কালার, আর লাগছে গ্রিন কালার, এটাই লাগবে। দুটো বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, 1-2 চামচের মতো। এবারে এটা মিক্স করে নেব, অরেঞ্জ কালারটাও মিক্স করব। গ্যাস জ্বেলে প্যানে দিয়েছি গরম করতে, গরমও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল। এই ভাতটা আমি 2 ভাগ করে নেব, হাফ হাফ করে দুটো কালার বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 ভাগ ভাতটা আমি দিয়ে দেবো। 2 ভাগের মধ্যে এক ভাগ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে প্রথমে দিয়ে দেবো অরেঞ্জ কালারটা, সামান্য দিলেই হবে, সব সময়। এটা বেশ করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। দেখুন সমস্ত এটা একদম কালারফুল অলরেডি। আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখুন। আর একটু সাদা নেই, এরকমভাবে আপনারা রাইস কালারটা বানিয়ে নেবেন অলরেডি। এবারে এটা প্লেটে নিয়ে নেব। এটা লাস্টে চাইলে আপনারা ঘি কিংবা চিনি অ্যাড করে এটা খাওয়া যাবে ফ্ল্যাগ বানানোর পর, যদি বেঁচে যায়। ওই প্যানেতেই দেখুন আবার সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ফের সেম তরিকায় একইভাবে আমি দিয়ে দিলাম রাইসটা, একই সেমই তরিকা। দেখুন এর মধ্যে দিয়ে দেবো গ্রিন কালারটা, এটা মিক্স করে নেব একদম সেম বাই সেম। দেখুন বন্ধুরা, এটা অলরেডি একদম কালারফুল হয়ে গেছে, এটা ঝরঝরে হয়ে গেছে। এরকমভাবে আপনারা অরেঞ্জ কালারটাও বানিয়ে নেবেন। এবার প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা একদম ঝরঝরে হয়ে গেছে ভাতটা অলরেডি। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, দুটো কালার অপূর্ব হয়েছে। এবার যে হোয়াইট কালারটা আমি কীরকমভাবে দেবো, সেটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, কী করে ফ্ল্যাগ বানাবো। এবারে যেটা করব বন্ধুরা, দেখুন আমি ফ্ল্যাগটা বানাবো। একটা সিট নিয়েছি, এই সিটের মধ্যে আমি ফ্ল্যাগও বানিয়ে নিয়েছি। এবার এই মাঝখানে যে অশোক স্তম্ভ, ওইটা আমি বানাবো। এবারে দেখুন আমি এই মাঝখানে একটা গোল আকারে বানিয়ে নেব। গোল বানিয়ে নিয়েছি, এবার মাঝখানে আর একটাও গোল বানাবো ছোট্ট। এবারে দেখুন কীরকমভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা চাকার মতো হয়ে গেল, অশোক স্তম্ভ বানানো হয়ে গেল। আমি রাইস কালার ভরবো, প্রথমে অরেঞ্জ কালারটা। দেখুন বন্ধুরা, একদম ধীরে ধীরে বানাতে হবে, সূক্ষ্মভাবে। এবারে এটা কাঠি দিয়ে ভালো করে সমান করতে হবে। আপনারা স্কেল থাকলে স্কেলেও করতে পারেন, আমি কিন্তু যেটা সামনে আছে আমি সেইটা দিয়ে বানাচ্ছি। এবারে দেখুন উপরে অরেঞ্জ কালার ভরা হয়ে গেছে, এবারে ভরবো গ্রিন কালারটা। দেখুন এরকমভাবে অল্প অল্প দানা নিয়ে সূক্ষ্মভাবে হাতে করে বানাতে হবে।
এবারে এই সাইডে সাইডে দেবো, ডান্ডি বানাবো। এবারে সাইডে দেবো অরেঞ্জ কালার। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন আমার রাইস পতাকা আমার সমস্ত ভরা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপ আসছি। এবার আমি লিখব রাইস ফ্ল্যাগ। রাইস ফ্ল্যাগ। হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন আমার রাইস ফ্ল্যাগ আমি বানিয়ে দেখালাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার জন্য নয়, ভারত মাতার জন্য একটা লাইক অতি অবশ্যই। বন্ধুরা আমি আপনাদের কাছে যেরকমভাবে দেখালাম, আপনারা মানে এই ভিডিওটা একটা লাইক কমেন্ট করবে ভালো লাগলে। বন্ধুরা দেখুন আজ আমার কিচ্ছু বলা নেই, আমি লাইক সাবস্ক্রাইবের ব্যাপারে কিছু বলবো না। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি। টাটা, হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতরম।